দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান এই শিরোনামে রোববার চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩ শতাধিক শিক্ষার্থীর সাথে আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংলাপে অংশ নেয়া ছাত্রছাত্রীদের নানাবিধ প্রশ্ন শোনেন তারেক রহমান। নিজের পরিকল্পনা তুলে ধরে দেন তার জবাব। দেশ গড়তে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান তিনি। 2024 সালের 5ই আগস্ট একটা পরিবর্তন ঘটিয়েছে দেশ। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটার পরে তো মিনিংফুল কিছু হতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি বিষয়। তারেক রহমান বলেন, অর্থনীতির গতি নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষির উন্নয়ন, জনশক্তি তৈরির মাধ্যমে সামগ্রিক উন্নয়নে বিএনপি বদ্ধপরিকর। জানান, গতানুগতিক রাজনৈতিক চর্চায় প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না তার দল। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে উই উইল নট টলারেট দিস, আমরা করাপশন টলারেট করব না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখনই রিডিউস হয়ে যায় সমস্যাটা। যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে, এটা, এবং এট দ্য সেম টাইম করাপশন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পাহাড় ও সমতলের মানুষদের সুযোগ সুবিধায় কোনো ভেদাভেদ থাকবে না। দেশ গড়া শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, সকলে মিলে কাজ করার কথা জানান তারেক রহমান। আমাদের হতাশ হবার কোনো কারণ নেই, কারণ আপনাদের মতন মেধাবীরা যেই দেশে আছে সেই দেশের হতাশ হবার কোনো কারণ নেই। হয়তো আমাদের কিছু হিকাপস হয়েছে, বাট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি, আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো। সো সকলকে আমি অনুরোধ করব, আপনারা আশাবাদী থাকবেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।